মিতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি মজাদার ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি শেয়ার করব এমন একটা জলখাবার বা টিফিনের রেসিপি যা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। একঘেয়ে রুটি পরোটা খেয়ে বা খাইয়ে যদি বোর লাগে তাহলে ইউনিক এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খুব বেশি মশলাও লাগে না, সিম্পল কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই ইউনিক রেসিপিটা। রেসিপির শুরুতেই আমি এখানে সিদ্ধ করা আলু নিয়েছি। এবার এগুলোকে হাতের সাহায্যে হালকা একটু ম্যাশ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা আর 1 কাপ মতো কর্নস্টার্চ। এবার খুব ভালো করে এটাকে একটু মেখে নেব। কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। ভালোভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। ভীষণই ইজি, আপনারাও তৈরি করে নিতে পারবেন। তারপর অল্প অল্প একটু করে নিয়ে হাতের সাহায্যে প্রথমে সেটাকে রাউন্ড শেপ দিয়ে দেব। তারপর এগুলোকে আমি একটা মজাদার শেপ দেব। কাঁচের একটা বোতল, আমি এখানে সসের বোতল নিয়েছি, হালকা একটু এইভাবে প্রেস দিলেই দেখবেন খুব সুন্দর মাশরুমের মতো এগুলো তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এবার এই আলু আর ময়দা দিয়ে তৈরি করে রাখা মাশরুম গুলোকে সিদ্ধ করবার জন্য বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে, জলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব মাশরুম গুলো। অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। এগুলো সিদ্ধ হতে থাক। এই ফাঁকে কিছু সবজি কেটে নেব। প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিলাম। ঝালের জন্য কেটে নেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য আমি এখানে 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। রসুনটা কুচিয়ে নেওয়ার পর একইভাবে 1/2 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। আদাটা কেটে নেওয়ার পর অল্প একটু ধনেপাতাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। সব সবজি আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন মাশরুমগুলো ভেসে উঠেছে। এবার আমি একটা বোল নিয়েছি। মাশরুমগুলোকে প্রথমে জল থেকে ছেঁকে তুলে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব, যাতে তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায়। আর এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে একটার সঙ্গে কিন্তু একটা লেগেও থাকবে না। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মাশরুমের মতো। বাচ্চারা অনেক সময় রুটি পরোটা খেতে চায় না, তো তাদেরকেও কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এগুলো একটু ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা 5-6 কোয়া রসুন কুচি, 1/2 ইঞ্চি আদা কুচি, ঝালের জন্য দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, সবশেষে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু নেড়ে নেব। খুব বেশি এগুলোকে কিন্তু ভাজার দরকার নেই। হালকা একটু কালারটা চেঞ্জ হতে শুরু করলেই দিয়ে দেব সস। প্রথমেই দেব 2 চামচ ডার্ক সয়া সস, তার সাথে দিয়ে দেব 4 চামচ টমেটো সস। চাইলে আপনারা এখানে রেড চিলি সসও দিতে পারেন। এবার খুব ভালো করে এই সব কিছুকে এইভাবে একটু মিশিয়ে নেব, যাতে সবজি আর সসগুলো খুব ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। সবজি আর সসের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর আলু ময়দা দিয়ে তৈরি করে রাখা মাশরুম গুলো দিয়ে দেব। এগুলো আগে আমরা সিদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। জাস্ট 5 থেকে 6 মিনিট সস আর সবজির সাথে এইভাবে একটু মিশিয়ে নেব, যাতে সবজি আর সসের ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে রান্নার টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে তোলে। রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না, তাই সেই ময়দার আলু দিয়ে যদি এই ধরনের হাটকে একটু রেসিপি বানানো যায়, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই মন ভালো হয়ে যায়। দিয়ে দেব 1/2 চা চামচ নুন, অল্প একটু চিলি ফ্লেক্স, অরিগানো, তারপর আবারও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এই সব কিছুকে প্রথমে মিশিয়ে নেব। সবশেষে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি দারুণ স্বাদের এই লোভনীয় ব্যাঙের ছাতা বা মাশরুম। সকলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব এখনো করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মিতশ্রী হেসেলে। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।